আসসালামু আলাইকুম, সবাইকে রাইরাচ্ছে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। 90% পুরুষরা মনে করে কি জানেন, তাদের নিজেদের স্ত্রীদের মাথায় কোনো গিলও থাকে না, মানে তাদের কোনো বুদ্ধি থাকে না। কিন্তু একটা কথা কি জানেন, আবার এমনও অনেক পুরুষ আছে কি জানেন, তারা নিজেদের স্ত্রীকে মানুষই মনে করে না। এমন বহু পুরুষ আছে বর্তমান যুগে বলেন বা আগের যুগে বলেন, নিজেদের স্ত্রীকে মানুষ বলেই গণ্য করে না। কি অদ্ভুত বিষয়টা, তাই না? দেখেন, মহান আল্লাহ তাআলা স্ত্রীদেরকে স্বামীদের জন্য নিয়ামত হিসাবে সৃষ্টি করেছে এবং নিয়ামত হিসাবে পাঠিয়েছে। এই নিয়ামতটাকে যে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে, যে যত্ন করে রাখতে পারে, সে হচ্ছে মহাপুরুষ। আর যে যত্ন করে রাখতে পারে না, সে ইহকাল বলেন বা পরকাল বলেন, সব কিছুতেই না একেবারেই হেরে যায়। এই বোকার দল বা বোকা পুরুষগণরা বুঝে নেয় যে এই যে নিয়ামত যদি সে যত্ন করে রাখে, সে আল্লাহর কাছে প্রিয় বান্দা হবে এবং দুনিয়াতেও না খুব সুন্দরভাবে কাটতে পারে। যেই সব পুরুষগণ স্ত্রীদেরকে অবহেলা করে, অসম্মান করে, বিশ্বাস করেন, সে না কোনো কাজে কখনো উন্নতি লাভ করতে পারে না। এমন অনেক পুরুষ আছে কি জানেন, বাহিরে সবার সাথে একদম ভালো, মানে পীর সাজে আর কি, বুজুর্গ যেটাকে বলে। আবার বাড়িতে এসে দেখবেন স্ত্রীর সাথে, পরিবারের সবার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, মানে পরিবারের প্রত্যেকটা মানুষকে একদম তিক্ত করে ছাড়ে। কিন্তু ওই মানুষটা যখন বাইরে যায় না, তখন সবাই কত হা হা করে, বলে যে এই মানুষটা এত ভালো, পরিবারের সবাই তাকে এত অবহেলা করে, অসম্মান করে। কিন্তু পরিবারের ভেতর যে ওই মানুষটা কীরকম, সেটার বাইরের মানুষজন জানে না। আসলে তারা ভুলে যায় কি জানেন, এই যে আখিরাত বলেন বা পরকাল বলেন, যেখানে না স্ত্রীর ভালো বাড়ি ছাড়া যেতে পারবে না। যখন পরিবারে কোনো একটা সিদ্ধান্তের বেলায় আসে, তখন যদি স্ত্রীকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় বা স্ত্রী যদি ওই বৈঠকে কোনো একটা মতামত পোষণ করতে যায় না, তখন স্বামীটা উঠে দাঁড়ায়, মানিটা কি, তুমি কোনো মানুষ নাকি, মেয়েরা এরকম, মেয়েদের বুদ্ধি হাঁটু পর্যন্ত। কিন্তু একটা কথা কি জানেন, এই হাঁটু সমান বুদ্ধি মেয়েটা ছাড়া না ওই পুরুষ কখনোই চলতে পারে না। যখন অবিশ্বাস করে রাতে বাড়িতে আসে, তার প্রত্যেকটা কাজ শুরু করে ওই অবলা এবং ওই হাঁটু সমান বুদ্ধি যে মেয়েটা আছে সেটাকে দিয়ে। কি অদ্ভুত বিষয় না, এমনও অনেক পুরুষ আছে আবার তার স্ত্রীর পরামর্শ ছাড়া চলে না। আসলে একটা কথা কি জানেন, সে পরিবার বা সেই সংসারে খুব বেশি সুখের হয় যে সংসারে স্বামী স্ত্রীর পরামর্শে আর স্ত্রী স্বামীর পরামর্শে চলে। একে অপর কিন্তু স্বামী স্ত্রীরা পরিপূরক হয়। এই পরিপূরক যদি একজনকে অবহেলা করে বা মানুষ বলে গণ্য করে না, আপনি একবার চিন্তা করে দেখেন তো ওই পরিবারটা কেমন হতে পারে বা সেই সংসারটা কেমন হতে পারে বা সেই সংসারে বাচ্চাগুলোর ভবিষ্যৎ কেমন হতে পারে। আসলে একটা কথা কি জানেন, বাচ্চারা সব সময় না মা বাবা দেখেই শিখে। বাচ্চাদের জন্য প্রথম শিক্ষক স্কুল আমি কখনোই বলবো না, একজন মা আর বাবাই কিন্তু পরিবারের ক্ষেত্রে ওই বাচ্চাটার জন্য শিক্ষক স্বরূপ কাজ করে। ছেলে সন্তানের জন্য পিতা যে কতটা শিক্ষা স্বরূপ বা শিক্ষক স্বরূপ, সেটা সেই পিতা কখনোই বোঝে না, যে কিনা স্ত্রীকে কখনোই সম্মান করে না। যে না তার সন্তানের সুন্দর ভবিষ্যৎ চাই, সেই পিতা কিন্তু সবসময় আগে ওই বাচ্চাটার আগে স্ত্রীকে সম্মান করবে, স্ত্রীকে মান দিবে, স্ত্রীকে মর্যাদা দিবে। একজন আগে ভালো পিতা হওয়ার আগে না স্বামী হয়ে উঠবে। আসলে কি জানুন তো, একজন ভালো পিতা হওয়ার আগে ভালো স্বামী হওয়া খুব বেশি জরুরি। যে পুরুষটা ভালো স্বামী হতে পারে না, সেই কখনো ভালো পিতা হতে পারে না। আসলে একটা ছেলে যদি দেখে ছোটবেলা থেকে তার মাকে তার পিতা প্রতিনিয়ত অসম্মান অবহেলা করে, সেই পিতার প্রতি সেই বাচ্চাটার কীরকম সম্মান থাকা উচিত বা কীরকম থাকে বলে আপনারা মনে করেন বলেন তো? এক কথায় বলে ফেললাম, এবার একটু রান্নায় ফিরে যাক। এই যে একটু আগে যে মাংসটা রান্না করলাম না, এই কাঁচামরিচ দিয়ে মাংস রান্না করলে এখানে যদি আবার কলিজাগুলো দেওয়া হয়, কেমন জানি মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় আর কি। মানে মাংস রান্না করে নামানোর আগে যদি দেওয়া হয় তাহলে অনেকটা ভালো থাকে, না হলে যদি প্রথমে কষানোর সময় দেওয়া হয় না, তো কেমন জানি কালারটা হয়ে যায়। এটার জন্য আমি কী করি আজকাল, এই দুই একটা মানে কলিজা যদি হয় বা একসাথে রেখে দিই কয়েকটা, যদি বেশি করা হয় তখন এইভাবে করে বাজি করি। তো এদিকে এগুলো কুটে আমি রেখে দিলাম আর কি। তো একটু সবজি রান্না করব, বেশি না, পটল আনছিল নষ্ট হয়ে যাচ্ছে, বেশ খানিকটা পটল আমি একসাথে নিয়ে নিলাম। আর গাছ থেকে কিছু কাঁকরুলও পেরে আনলো, সবগুলো একটু কেটে বেছে নিব। আর অন্য কোনো সবজি মানে রান্না করব না, যেহেতু অনেক রকম রান্না হয়, বেশি বেশি যদি করা হয় তাহলে থেকে যায়, মানে বাসি হয়ে যায় আর কি, কেউ খেতে চায় না। অল্প অল্প রান্না করা অনেকগুলাই কিন্তু রান্না করা হয়। কিন্তু
যেহেতু চিংড়ি দিয়ে সবজিগুলো রান্না করব, তো সেই অনুযায়ী আমি কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছি আর কি, লম্বা লম্বা করে কাটি না। আবার যখন আমি মাংসের মধ্যে এই মানে করলাগুলো দিই না, তখন আমি একটু লম্বা লম্বা করে কাটি, যেহেতু একটু সবজি দিব মানে চিংড়ি দিয়ে রান্না করব, এটার জন্য এভাবেই কাটতেছি। আর অন্য কোনো সবজি দিব না, কারণ বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। এদিকে কিন্তু আবার আমি তেল দিয়ে গিয়েছিলাম চুলায় এগুলো কাটার সময়, দেখি তেলগুলো গরম হয়ে গেছে, একটু করে কলিজা ছিল না, সেগুলো একটু অল্প একদম সামান্য মশলা, যেহেতু বাচ্চাকে খাওয়াবো, সামান্য মরিচ, হলুদ, ধনিয়া, আসলে মাংসের ক্ষেত্রে যা যা দেয় আর কি সবগুলা দিয়ে কিন্তু আমি ভালো মতো কষিয়ে দিয়ে দেবো। এদিকে কিন্তু আবার মাংসগুলো হয়ে গেছে, কালারটা দেখছেন কীরকম। এই কাঁচামরিচ দিয়ে রান্না করলে না এরকম সাদা সাদা হয়ে থাকে, আবার মাঝে মধ্যে না অনেক সময় মানে ভালো হয়। এদিকে মশলাগুলো আমার কষে গেছে, এটার জন্য আমি কলিজাগুলো দিয়ে দিছি। এটা যদি এরকম বসাই রাখি না, কালারটা অনেক বেশি সুন্দর হয়, ওটা আমি পরে হয়তো স্কিপ হয়ে গেছে। এগুলো আমি বসাই দিয়ে চুলায় আবার আমি সবজি কাটতে চলে আসলাম। আসলে এভাবে যদি রান্না করা না হয় না, তাহলে অনেক বেশি দেরি হয়ে যায়। তখন আমি মানে পাতা দিয়ে রান্না করতাম, বাইরে রান্না করতাম, তখন কি করতাম জানেন, 1 ঘন্টা আমি আগে সবগুলাই রেডি করে ফেলতাম, যাতে আমার আর কোনো কিছু ধরতে না হয়, তারপর শুধু রান্না করতাম। তখন অনেকটা সহজ ছিল, কিন্তু মাঝে মাঝে অনেক বেশি দেরি হয়ে যায়, যেহেতু বাচ্চাও সামলাতে হয়, নিজেও এখন খুব একটা ভালো নাই আর কি। এই পেজ বলেন, চ্যানেল বলেন, সব কিছুতে সময় দিতে দিতে এবং ঘুম মানে চোখে এক ধরনের ঘুম আর ক্লান্তি ভাব সারাক্ষণ, খুব একটা ভালো লাগে না, অনেক বেশি দুর্বল দুর্বল লাগে। এটার জন্য আমি অনেকক্ষণ সকালবেলা মানে একটা করে কিছুক্ষণ শুয়ে থাকি, একটা করে কিছুক্ষণ শুয়ে থাকি, এরকম করতে করতে না মানে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। তো 2 চুলায় 2টা বসাই দিয়ে আর 2টা রেডি করে এরকম এরকম করে এখন আমি রান্না করতেছি, আসলে কিছুই করার নাই। যতই ক্লান্ত হোক বা যতই অসুস্থ হোক মানে বসে থাকা যায় না। শাশুড়ি আম্মু তো আবার বলে তোমার অনেক ক্লান্ত লাগতেছে, তুমি শুয়ে থাকো, তোমার রান্না করতে হবে না, আমি করব। কিন্তু আসলে আমি নিরুপায়। এই যে আমি চ্যানেল বা আমার পেজের জন্য কাজ করি, ভিডিও তো আমার লাগবে, অবশ্য আমার 2-3 দিনের ভিডিও একসাথে করা থাকে, তাও যদি একদিন না করি না মানে গ্যাপ পড়ে যাবে। এটার জন্য আমি প্রত্যেক দিন রান্না, প্রত্যেক দিন ভিডিও করি। আবার যখন একদম ভালো লাগে না মানে অন্ধকার, অনেক বেশি মেঘ, বিদ্যুৎ নাই, তখন আবার ভিডিও করতে ইচ্ছে করে না অন্ধকারের মধ্যে। তো তাই সবসময় চেষ্টা করি প্রত্যেক দিনের ভিডিওগুলো করে রাখার জন্য। আমার প্রত্যেক দিন মানে প্রত্যেক দিনের 2-1 দিনের ভিডিও কিন্তু জমা থাকে। করে আমার যদি কখনো মানে কোনো কারণে যদি ভিডিও করতে না পারি আর কি, রান্নার বলে ভিডিও বলেন বা অন্য কোনো ভিডিও করতে না পারি, যাতে এগুলো দিয়ে কাজ চালাইতে পারে, যাতে আমার কাজে কোনো গ্যাপ না থাকে। এত কষ্ট করার পরও না আসলে কোনো কিছু হচ্ছে না, মনটা খুব বেশি খারাপ। বিশেষ করে না আমি এটার জন্য এত বেশি হতাশ হয়ে পড়ছে, আমার শরীরটা অনেক বেশি ক্লান্ত। আসলে মন যদি ভালো না থাকে না, শরীরটাও কখনো ভালো থাকে না আর কি। এদিকে সবজিগুলো আমি দিয়ে ভালো মতো একদম নেড়ে চেড়ে নেবো, অত বেশি ঝোলও দিব না। এদিকে শাক, ওই যে পুঁই শাক, এইভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওখানে ডাল এবং আলু গ্রেট করে আমি একসাথে দিয়ে দিছি। এভাবে কি আপনারা রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পুঁই শাক কিন্তু এভাবে রান্না করলে আমার ভালো লাগে, আবার অনেকে চিংড়ি দিয়েও রান্না করে। হ্যাঁ, আমিও করছিলাম কয়েকবার, ভালো লাগছে আর কি। এরকম করে আমি আবার একটা রসুন দিয়ে বাগার দিয়ে নামাই ফেলবো, সবজিও হয়ে যাবে, এরকম সামান্য জল দিয়ে নামাই ফেলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।